হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সেমিস্টারে মানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জিই তে সোশ্যোলজি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানের সঙ্গে জনসংখ্যার যে সম্পর্ক, সেই যে এই যে মানে কোয়েশ্চেনটি রয়েছে, বিস্তারিতভাবে এই কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব। 6 মার্কস এবং 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো মতো বুঝবে, ঠিক আছে? তো স্টুডেন্টস, আমাদের সাথে যদি তোমরা অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 রুপিস, তোমরা সবাই জানো, ঠিক আছে? একটা সেমিস্টারে 499 রুপিস। চলো আজকের ভিডিওতে মানে আজকের টপিকে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। সেটি হচ্ছে সমাজ বিজ্ঞানের সঙ্গে জনসংখ্যার সম্পর্ক। কি বলেছে দেখো, বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু একটা অন্যতম সামাজিক সমস্যা, ঠিক আছে? জনসংখ্যা কিন্তু দিন প্রতিদিন কিন্তু বৃদ্ধি হয়েই চলেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা সামাজিক সমস্যা। এই সমস্যা সমাধানে রাজকর্মীর কিন্তু ভূমিকা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। আবার এই সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীদের জনসংখ্যার গতি প্রকৃতি সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য জনবিজ্ঞান পাঠের কিন্তু কোনো বিকল্প নেই, ঠিক আছে? এই যে দুটি বিষয় মানে এই দুটি বিষয় বলতে কি কোন কোন বিষয়ের কথা বলা হচ্ছে এখানে? সমাজবিজ্ঞান আর জনসংখ্যা বৃদ্ধি, ঠিক আছে? এই যে দুটি বিষয়, এই দুটি বিষয়ের মধ্যে কিন্তু গভীর সম্পর্কে সম্পর্কিত। এই দুটি বিষয় পরস্পরের মধ্যে গভীর সম্পর্কে সম্পর্কিত। নিম্নে এই দুইয়ের সম্পর্ক কিন্তু আলোচনা করা হলো, ঠিক আছে? নাম্বার 1 দেখো, জনসংখ্যা নিয়ন্ত্রণ। রাজকর্মের সরি সমাজকর্মের অন্যতম অনুশীলন ক্ষেত্র হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ। এজন্য তারা পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত রয়েছে। আর এই কর্মসূচিতে কাজ করতে হলে সমাজকর্মীকে জনবিজ্ঞানের জ্ঞান কিন্তু অর্জন মানে থাকতে হবে, ঠিক আছে? সামাজিক সমস্যা সমাধান। পেশাদার রাজকর্ম সামাজিক সমস্যা সমাধানে কাজ করে। জনসংখ্যা আবর্তিত সমস্যাগুলো সমাধানে সমাজকর্মীদের বিজ্ঞান এর জ্ঞান কিন্তু অত্যন্ত জরুরি। নাম্বার 3 তে যেটা রয়েছে সেটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক নীতি ও পরিকল্পনা প্রণয়ন, ঠিক আছে? এই পয়েন্টে কি বলা হয়েছে দেখো, জনবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, ঠিক আছে? সমাজকর্মীরা এসব তাত্ত্বিক জ্ঞান অর্জনের মাধ্যমে জনসংখ্যা বিষয়ক বিভিন্ন নীতি পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করতে পারে। নাম্বার 4, সমাজ কল্যাণ কার্যক্রম। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি সম্পাদনে জনবিজ্ঞান পরোক্ষভাবে কিন্তু সহায়তা করে। শিশু কল্যাণ, যুব কল্যাণ, নারী কল্যাণ, প্রবীণ কল্যাণ, সমষ্টি উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু সমাজকর্মীদের কার্যক্রম বিস্তৃত। আর এই সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট তথ্য পেতে সমাজ বিজ্ঞানের সহায়তা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বা দরকার, ঠিক আছে? 5 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে সমাজকর্ম অনুশীলনে বিশেষ জ্ঞান, ঠিক আছে? বর্তমানে বিশ্বের সমাজকর্মীরা বিবাহ পূর্ব পরামর্শ দান, গর্ভধারণের পরামর্শ দান, গর্ভনিরোধ তথ্য ব্যবস্থা এবং সেগুলোর সুবিধা অসুবিধা ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু অনুশীলন করে। জন সমা আ মানে জনবিজ্ঞানের জ্ঞান ব্যতীত এসব ক্ষেত্রে সমাজকর্ম অনুশীলন কিন্তু সম্ভব নয়। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে কিন্তু এটা এই যে টপিকটা রয়েছে এই টপিকটা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আসবো আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।